হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটাতে আমরা একসাথে প্রচুর আপডেট শেয়ার করব, বেশ কিছু লেটেস্ট নিউজ যেগুলো তোমাদের জানাতে হবে। প্রথমটা হচ্ছে সকল সরকারি কর্মচারী আপনারা যারা আছেন আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে 2025-26-এর যে বাজেট অধিবেশন যেটা 21শে মার্চ থেকে শুরু হচ্ছে, সেখানে আবারও বাড়ানো হবে বেতন ভাতা। মানে কোন স্তরের কর্মীদের জন্য বেতন ভাতা বাড়ানো হবে, কি কি বিল আনা হবে, সম্ভাব্য কি কি হবে, সব কিছু আমরা এখানে বলে দেব। সম্ভাব্য গতকালকে যেই সিরিজ অফ মিটিংস করেছেন আমাদের অনারেবল ত্রিপুরা স্টেটের যিনি ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায়, বিভিন্ন সেক্রেটারি লেভেলের মানে যারা অফিসার্স আছেন মানে ওনাদের সাথে সেক্রেটারিয়েটে, সেখান থেকে কি আউটকাম আসতে পারে, কি কি স্কিমগুলো কন্টিনিউ হতে পারে, এবার কি বাজেটে যে টাকা বরাদ্দ হবে সেটা কি আগের বারের থেকেও বেশি, হলে কতটা বেশি, সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেব, ঠিক আছে। তাছাড়া একটা বড় আপডেট গতকালকে রাতে চলে এসেছে, যেই সরকারি চাকরি লিখিত পরীক্ষার কিছুদিন আগে রেজাল্ট বেরিয়েছিল সেটার রেজাল্ট হয়ে গেছে বাতিল। বিগ আপডেট, কোর্টের অর্ডারে, ত্রিপুরা হাইকোর্টের অর্ডারে রেজাল্ট হয়ে গেছে বাতিল। এবার কি হবে, কেন বাতিল হলো, আদৌ কি যে রেজাল্ট বেরিয়েছিল সেখান থেকে নতুন করে রেজাল্ট বেরোলে কারোর নাম কি বাদ যাবে নাকি নতুন করে কারোর নাম ঢুকবে, সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। তাছাড়া আরেকটা আপডেট হচ্ছে ত্রিপুরার সরকারি চাকরিতে যে নিয়োগে কেলেঙ্কারি, বিরাট কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, সীমাহীন কেলেঙ্কারি, পুরো রেকর্ড পার করে দিয়েছে। এখানে আধিকারিকরা পলাতক হয়ে গেছে এলিগেশনস ওঠার পর, ত্রিপুরা ছেড়ে পালিয়ে গেছে। সব কিছু আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেব। কোন চাকরির কথা আমরা বলছি, কি নিয়ে বলছি, কেন পালালেন, কি কি এমন হয়ে গেল যে ওনারা পালাতে বাধ্য হলেন, সবকিছু আমরা এই ভিডিওতে বলবো। তাছাড়া গতকালকে রাতেই একটা সরকারি চাকরি, রেগুলার সরকারি চাকরির মানে ফার্স্ট টায়ার এক্সামের রেজাল্ট দিয়েছে, মানে প্রথম ধাপের লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়েছে, সেটার ব্যাপারে আমরা জানিয়ে দেব কোন পরীক্ষার রেজাল্ট। আর 6টা লেটেস্ট সরকারি সংস্থায় চাকরি যেগুলো তোমরা অ্যাজ এ ক্যান্ডিডেট অফ ত্রিপুরা অ্যাপ্লাই করতে পারবে, এগুলো আমরা এই ভিডিওতে ইনফরমেশন দিয়ে দেবো। টোটাল 389টা পোস্ট আছে এই 6টা সরকারি চাকরি মিলিয়ে। সব কিছু নিউ জব আপডেটস, রেজাল্ট আপডেট মানে চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, প্লাস চাকরি নিয়ে লেটেস্ট যা যা নিউজ আছে সবগুলো আমরা এই ভিডিওতে বলে দেবো। তাছাড়া বাজেট নিয়ে কি কি এক্সপেকটেশনস রাখা উচিত সব আমরা এই ভিডিওতে কভার করব। তোমরা প্লিজ এই সুপার ইম্পর্টেন্ট ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটসটা থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইউনিটটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের নতুন চাকরি বেরোলে সেটার আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, চাকরির পরীক্ষার প্রিপারেশনের ভিডিওস, চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস বা সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, এডুকেশনাল আপডেট, সব কিছু তোমরা সবার প্রথম একদম জেনুইন আপডেট এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সো তোমরা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, ড্রাইভার গ্রুপ ডি, এসএসসি জিডি, সিএচএসএল এমটি, স্টেনোগ্রাফার আরআরবি, এনটিপিসি আরআরবি গ্রুপ ডি, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, তারপর ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, তহসিলদার, ফরেস্ট গার্ড, ফরেস্টার, সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যে পরীক্ষাগুলোর কথা আমরা বললাম এগুলো প্লাস যেগুলো বলিনি ওইগুলো, যেই পরীক্ষাগুলো তোমরা বিং এ জব অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা ফেস করতে পারবে, যেগুলোর প্রসেসে তোমরা অংশগ্রহণ করতে পারবে, সবগুলোর সিলেবাস ওয়াইজ কমন পড়বে, এইরকম নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, ঠিক আছে। এক্ষুনি তোমরা যোগাযোগ করো, দেরি করো না। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সবচাইতে বড় আপডেট চলে এসছে এই মুহূর্তের সবচাইতে বড় আপডেট, কেস হয়ে গেছে ডিসপোজড। তোমরা সবাই জানো ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
ক্যাশিয়ার কাম ক্লার্ক আর মাল্টিটাস্কিং স্টাফ, এই তিনটে পদের পুরো তালিকা কিন্তু প্রকাশিত হয়ে গেছিল যে কিছুদিন আগে, যেটার ব্যাপারে আমরা আপডেটও কিন্তু তোমাদের দিয়েছিলাম। ঠিক আছে, অনেকেই চাকরি পেয়েছে, তারপর রেজাল্ট নিয়ে একটা বিরাট ইস্যু তৈরি হচ্ছিল যে কি সেখানে নাকি রিজার্ভেশন ক্রাইটেরিয়া মানা হয়নি। সো অ্যাকর্ডিংলি অনেক ক্যান্ডিডেটস মিলে অ্যাপ্রোচ করলো ত্রিপুরা হাইকোর্টে, আর ত্রিপুরা হাইকোর্ট এত ফাস্টার ওয়েতে পুরো কেসের জাজমেন্টটা দিয়ে কেসটাকে ডিসপোজ করে দিল গতকালকে বিকেলে। ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এটা স্ট্যাটাসটাও কিন্তু আপলোড হয়ে গেল। ঠিক আছে, ক্যান্ডিডেটসদের স্বার্থে, ক্যান্ডিডেটসদের সুবিধার্থে, ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ ক্যান্ডিডেটস, রুলসের বাইরে যাতে কোনো কিছু না হয় তার জন্য, সেটা দেখার জন্য কিন্তু আছে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট আবারও একটা ঐতিহাসিক জাজমেন্ট দিয়ে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের পাবলিশ করা রেজাল্টকে আবারও বিবেচনা করে পাবলিশ করার কথা ডাইরেকশন দিয়ে দিল ত্রিপুরা হাইকোর্ট। ইয়েস, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের আগের রেজাল্ট বাতিল, সেটা আর মানা হবে না, কারণ সেখানে ডাইরেক্টলি যেই জাজমেন্টের যে অর্ডার কপিটা সেখানে বলা হয়েছে 33% যে মহিলাদের জন্য রিজার্ভেশন থাকার কথা অ্যাজ পার জিএপিএনটি ডিপার্টমেন্ট অর্ডার অফ 2022 ত্রিপুরায়, সেটা নাকি মানা হয়নি ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের রেজাল্টে। মহিলারা অনেক বেশি আছে, সেই ফাইনাল মেরিট লিস্টে মহিলাদের সংখ্যা অনেক বেশি আছে, রিজার্ভেশন 33% থেকে বেশি হয়ে গেছে। মহিলাদের রিজার্ভেশন বেশি হয়েছে মানে যত সংখ্যক মহিলা থাকার কথা ছিল ফাইনাল মেরিট লিস্টে তার থেকে অনেক বেশি সংখ্যক মহিলাদের নাম চলে এসছে ফাইনাল মেরিট লিস্টে, যার জন্য কিন্তু কেসটা কিন্তু করা হয়েছিল ইন দ্য ত্রিপুরা হাইকোর্ট। ত্রিপুরা হাইকোর্ট একদম ফাস্টার ওয়েতে, ফাস্ট ট্র্যাক কোর্টের মতো কাজ করে জাজমেন্ট দিয়ে দিয়েছে, কেসটা ডিসপোজ। কেসের সেটাই রায় এসছে যে ত্রিপুরা হাইকোর্টকে কোঅপারেটিভ ব্যাংক বলেছে যে আমরা আইবিপিএস এর সাথে যোগাযোগ করে আমরা আবার 33% মহিলা রিজার্ভেশন, যাতে মহিলাদের সিট 33% বা তার মানে তার থেকে বেশি যাতে না যায়, 33%-এর বেশি যাতে না যায়, রিজার্ভ সিট ফর ওমেন, মানে টোটাল মহিলাদের জন্য সিট থাকলে সেটা 33% অফ ইচ ক্যাটাগরি বা তার কমই যাতে থাকে, সেটা এনশিওর করে আমরা রেজাল্টটা আবার আমরা বের করব। ঠিক আছে, সো দেখে রাখো, এটার অর্ডার কপিটার যে পিডিএফ আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্স কোনটা, টাইটেলটা ক্লিক করলে দেখবে নিচে কতগুলো লেখা আসে, বা টাইটেলটার নিচেই দেখবে ছোট্ট করে মোর লেখা আছে, সেই মোরটা ক্লিক করে দেখবে কতগুলো লেখা আসে, সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। ওখানেই লিঙ্ক দেওয়া আছে, ডাইরেক্ট পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এখানে কি লিখেছে দেখে রাখো। হার্ড মিস্টার এস লোদ, এটা হচ্ছে অর্ডার কপিটা, লার্নেড কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য পিটিশনার্স। অলসো হার্ড মিস্টার তাপস কুমার দেব and Mr. Debobrot De, learned counsel appearing for respondents number 1 and 2, as well as Mr. A De, learned counsel appearing for respondent nong 9। ঠিক আছে, এখানে মানে যাবতীয় ডিটেলস বলা হয়েছে সেটা। ঠিক আছে, এখানে দেখো কি লিখেছে অর্ডারের কপিটাতে, এই জায়গাটাতে ক্লজ 3 ইজ রিপ্রোডিউসড হিয়ার আন্ডার in extenso from the list of candidates provisionally shortlisted for selection against the unreserved vacancies. It is found, if it is found that number of women candidates equal to or more than 33%, the benefit of reservation provided by this notification shall not be applied. If however the number of women candidates in the said list is less than 33%, the shortfall shall be fulfilled by including the required number of women candidates from the combined merit list including all categories of UR ST SC। ঠিক আছে, এখানে বলেছে যে মহিলা রিজার্ভেশন 33%-এর বেশি হতে পারে না, যদি 33%-এর কম হয় সেখানে মহিলাদের নাম লিস্টে ঢুকিয়ে 33%টা করা যাবে, কিন্তু বেশি কিন্তু করা যাবে না। ঠিক আছে, আর আরেকটা জিনিস বলে দিই, টোটাল রিজার্ভেশন শুড নট এক্সিড 50% অফ দ্য সিট, সেটাও কিন্তু মেবি প্রমোশনের ক্ষেত্রে, মেড বি চাকরির ক্ষেত্রে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট কিন্তু বেশ কিছু সময় কিন্তু রোস্টার মেনে সবকিছু কাজ করতে কিন্তু অর্ডার দিয়েছেন। ত্রিপুরা হাইকোর্ট কিন্তু যখনই কেউ অ্যাপ্রোচ করে ত্রিপুরা হাইকোর্টকে, ওনারা কিন্তু ক্যান্ডিডেটদের স্বার্থে, কর্মচারীদের স্বার্থে ওনারা কিন্তু ডিসিশন দেয়। এইবার আরেকটা ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়ে দিল। সিদ্ধান্তে কি লেখা আছে আমরা বলে দেই। ঠিক আছে, ভালো করে বুঝে রাখবে। মিস্টার রয়, দ্য ম্যানেজিং ডাইরেক্টর, হ্যাজ ফার্দার সাবমিটেড দ্যাট হি হ্যাজ টেকেন আপ দ্য ম্যাটার উইথ
Institute of Banking Personnel Selection, for short IBPS. The respondent number 3 to rectify the mistakes they have committed in the properly interpreting the conditionalities mentioned in the clause 3 of the notification dated 28th June 2022, মানে যেটা 33% মহিলাদের জন্য রিজার্ভেশন দেওয়া হয়েছিল জুন মাসে, যেটা জিএপিএনটি ডিপার্টমেন্টের অর্ডার বেরিয়েছিল ত্রিপুরাতে, সেটার রেফারেন্স বলা হচ্ছে। এখানে মিস্টার রয় যিনি ম্যানেজিং ডাইরেক্টর ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, উনি কোর্টকে বলেছেন যে আমি আইবিপিএস এর সাথে আমি কনসালটেশন করে আমাদের রেজাল্টটা যে আমরা যেটা বের করেছিলাম, মে ইট বি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মে ইট বি ক্যাশিয়ার কাম ক্লার্ক, মে ইট বি এমটিএস, সেটা আমরা পুনর্বিবেচনা করব যাতে 33% মহিলা রিজার্ভেশন যেটা 2022 থেকে ত্রিপুরাতে লাগু আছে সেটা যাতে ভায়োলেট না হয়, সেটার কথা মাথায় রেখে আবার আমরা রেজাল্টটা পাবলিশ করব। ঠিক আছে। ইট ইজ ফার্দার সাবমিটেড দ্যাট দ্য রেসপন্ডেন্ট TSCBL মানে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড will strictly follow the conditionalities mentioned in the aforesaid clause 3 of, and there shall not be women candidates beyond 33%, which will include all categories of UR STSC. মহিলাদের জন্য রিজার্ভ সিট নাম্বার অফ ওমেন ইন পার্টিকুলার লিস্ট অফ এ পার্টিকুলার ক্যাটাগরি শুড নট এক্সিড 33%, সেটাই কিন্তু ঐতিহাসিক জাজমেন্ট দিয়েছে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট। আমরা আশা করছি ত্রিপুরার আগামী দিনের রিক্রুটমেন্ট রেজাল্টগুলোতে এগুলো দেখা হবে, না হলে কিন্তু আবার কিন্তু কেস হবে, আর এই ঐতিহাসিক রায়ের রেফারেন্স কিন্তু আনা হবে। ঠিক আছে। তারপর লার্নেড কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য পিটিশনার্স হ্যাজ সাবমিটেড দ্যাট ইফ ক্লজ 3 ইজ ফলোড দে হ্যাভ নো অবজেকশন। যারা কেস করেছে ওনাদের লয়ার বলেছে যে যদি এমন করা হয় যে 33% মহিলাদের জন্য রিজার্ভেশন মেনটেন করে আবার রিভাইজড রেজাল্ট বের করবে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক আইবিপিএস এর সাথে কনসাল্ট করে, তাহলে ওদের আর কোনো অবজেকশন নেই। ঠিক আছে। তো সবগুলো শোনার পর এখানে বলেছে যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড অর্ডার মেনে, রিজার্ভেশন ক্রাইটেরিয়া মেনে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা জিএপিএনটি ডিপার্টমেন্টের সেই 33% ওমেন রিজার্ভেশন মেনে আবার ওনারা লিস্ট বের করবেন। তার জন্য আগের যেই রেজাল্টটা বেরিয়েছিল কোঅপারেটিভ ব্যাংকে সেটা ক্যান্সেল কেন আমরা বলে রাখছি। এখানে এবার কি হতে পারে, ত্রিপুরা হাইকোর্ট কেসটাকে গতকালকে ডিসমিস করে দিয়েছে, কারণ যেহেতু যারা কেস করেছে ওরা মানে যারা রেসপন্ডেন্ট মানে যাদের এগেনস্টে কেস করেছে এদের মানে পিটিশনার যারা আছে, যারা রেসপন্ডেন্টের এগেনস্টে যারা কেস করেছে পিটিশনার মানে যারা অ্যাকচুয়ালি কেসটা নিয়ে তুলেছে ত্রিপুরা হাইকোর্টে, ওদেরকে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের যিনি ম্যানেজিং ডিরেক্টর উনি বলেছেন কোর্ট চত্বরে যে আমরা আইবিপিএস এর সাথে যোগাযোগ করে আমরা আবার রিভাইজ লিস্ট বের করব, কিপিং ইন মাইন্ড 33% ওমেন রিজার্ভেশন স্ট্রিক্টলি। সো ওনারা বলেছেন যে ঠিক আছে আপনারা যখন মানবেন আমাদের আর কোনো আপত্তি নেই। এটা শুনে ত্রিপুরা হাইকোর্ট গতকালকে কেস করে দিয়েছে ডিসপোজ। এইবার কেস ডিসপোজ করেছে মানে কথা দিয়ে এটা বোঝা গেল কোঅপারেটিভ ব্যাংকের কিছুদিন আগে প্রকাশিত হওয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মাল্টিটাস্কিং স্টাফ, ক্যাশিয়ার কাম জেনারেল ক্লার্ক পুরো রেজাল্ট এখন ক্যান্সেল। এই রেজাল্ট শিট মানা হবে না, আবার নতুন করে কিন্তু রেজাল্ট বেরোবে। এটা মানে এই জিনিসটা শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এখানে কি হতে পারে আমরা বলে দিচ্ছি। ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের রেজাল্টে 33% ওমেন রিজার্ভেশন মানা হয়নি। প্রত্যেকটা ক্যাটাগরি UR ST SC যেখানেই আছে, যেমন ক্যাশিয়ার কাম ক্লার্ক বা MTS বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যে ক্যাটাগরিতেই দেখা গেছে 33% ওমেন রিজার্ভেশন নেই বা মহিলাদের সংখ্যা বেশি, সেখান থেকে একটা বড় আপডেট বলে দেই, কিছু ফিমেল ক্যান্ডিডেটসের নাম কিন্তু বাদ যেতে পারে। সংখ্যাটা কিন্তু 15-র ওপরেও হতে পারে। কিছু ফিমেল ক্যান্ডিডেটদের নাম বাদ যাবে। আবার ওয়েটিং লিস্ট যেটা পাবলিশ করেছিলেন ওনারা, সেখান থেকে একটা বড় সংখ্যক পুরুষ ক্যান্ডিডেটস, মেল ক্যান্ডিডেটসদের নাম লিস্টে কিন্তু ঢুকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে এই মুহূর্তের বড় আপডেট। ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের পুরো আগের রেজাল্ট ক্যান্সেল, আগের 3টে পোস্টেরই রেজাল্ট ক্যান্সেল। এইবার ওনারা 33% রিজার্ভেশন ক্রাইটেরিয়া স্ট্রিক্টলি মেনে রিভাইজ রেজাল্ট বের করবে। সেখান থেকে বেশ কিছু ফিমেল ক্যান্ডিডেট যাদের আগে লিস্টে নাম ছিল ওদের নাম বাদ পড়তে পারে। ওয়েটিং লিস্ট থেকে কিছু পুরুষ ক্যান্ডিডেটদের নাম কিন্তু ঢুকতে পারে। এটা নিয়ে আমরা ডিটেলস একটা ভিডিও দেব। অ্যাজ অফ নাও
নাও এটা জেনে রাখো, আমরা পুরো জিস্টটা তোমাদের বা সামারিটা কিন্তু বলে দিলাম, ঠিক আছে। নেম অফ সাম ফিমেল ক্যান্ডিডেটস মাইট বি এলিমিনেটেড, সাম মেল ক্যান্ডিডেট নেমস ফ্রম দ্য ওয়েটিং লিস্ট মে কাম আপ ইন দ্য ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে। সবার সাথে ভিডিওটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটটা তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। যদি কেউ নাম বাদ যায়, এটা খুবই কষ্টদায়ক যে মেরিট লিস্টে নাম এসে মানে নাম চলে গেল, সারা জীবন আফসোস থাকবে। এখন দেখো কিচ্ছু করার নেই, কোর্টের অর্ডার দিয়ে দিয়েছে, এখানে রিজার্ভেশনের ক্রাইটেরিয়া মানা হয়নি অ্যাজ পার গভর্নমেন্ট অফ ত্রিপুরা নর্মস। এখন ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকেরও কিছু করার নেই, ঠিক আছে। আর অনেকের আছে যাদের ওয়েটিং লিস্ট থেকে, স্পেসিফিক্যালি বয়েজ পুরুষ ক্যান্ডিডেটদের অনেকের আছে ওয়েটিং লিস্ট থেকে ফাইনাল মেরিট লিস্টে রিভাইজ লিস্টটা যখন বেরোবে সেখানে নাম ঢুকবে। সব কিছু আমরা বলে দেব, কতজন বাদ যেতে পারে, কতজনের নাম ঢুকতে পারে, এটা আমরা একটা ডিটেল ভিডিও নিয়ে আসবো। অ্যাজ অফ নাও তোমরা এই আপডেটটা জেনে রাখো, আর ভিডিও লিঙ্কটা সবার সাথে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এবার নেক্সট আপনারা দেখে রাখুন, আপনারা যারা সরকারি কর্মচারী আছেন, আপনাদের বলেছিলাম যে আগামী 21শে মার্চ যে বাজেট অধিবেশন আছে সেখানে বাড়তে পারে বেতন ভাতা, বাড়তে পারে বেতন ভাতা। ইতিমধ্যে আমরা আবারও খবর নিয়েছি, গতকালকে সমস্ত সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে আমরা বলছি, আবারও খবর নিয়েছি, এই যে 23% যে মহার্ঘ ভাতার বা ডি এর যে ডিফারেন্স আছে ত্রিপুরা সরকারি কর্মচারীদের উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটার কমে যেতে পারে ডিফারেন্সটা আগামী বাজেট অধিবেশনে। আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি 5 থেকে 7% ডিআরএস অ্যালাওয়েন্স ঘোষণা করতে পারেন বাজেট সেশন চলাকালীন 21শে মার্চ থেকে। ইতিমধ্যেই গতকালকে অনারেবল যিনি ত্রিপুরা স্টেটের যিনি অর্থ দপ্তরের মন্ত্রী আছেন শ্রী প্রাণজিৎ সিংহ রায়, উনি কিন্তু গতকালকে থেকে অনেক মিটিং করেছেন সেক্রেটারিয়েটে, ওনার নিজের রুমে বিভিন্ন সেক্রেটারিসদের সাথে, কারণ বাজেট ফাইনালাইজ করতে হবে, আর সময় নেই, ঠিক আছে। প্রত্যেক ডিপার্টমেন্টের আধিকারিকদের সাথে উনি মিটিং করেছেন, যেটা উনি ওনার ফেসবুক পেজেও কিন্তু ফটো কিন্তু উনি শেয়ার করেছেন। তারপর উনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এইবারের বাজেটের যে বরাদ্দ টাকা যেটা আগের বারের বাজেট এস্টিমেট থেকে বেশি হবে। বেশ কিছু প্রকল্প, যেমন ফাইনাল ইয়ার স্টুডেন্টসদেরকে মোবাইল ফোন দেওয়া, মহিলাদের ফ্রি স্কুটি দেওয়া, এগুলো ওনারা কিন্তু কন্টিনিউ করবেন। আরও আগের বারের তুলনায়, আগের বারের বি বা আরির তুলনায় এইবার কিন্তু এইবারের যে বি মানে বাজেট এস্টিমেট যেটা পেশ করা হবে 21শে মার্চ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, সেটাতে বরাদ্দ টাকা অনেকটাই কিন্তু বাড়তে পারে। সেখানে একটা বড় অংশ টাকা বাড়তে পারে কর্মচারীদের বেতন ভাতা বাড়ার দিকে, কারণ এখানে একটা প্রবল সম্ভাবনা আছে 5 থেকে 7% ডিআরএস অ্যালাওয়েন্স ঘোষণা করা হতে পারে ডিউরিং দ্য বাজেট সেশন, জাস্ট লাইক প্রিভিয়াস ইয়ার, যেভাবে আগে একবারও আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি ঘোষণা করেছেন। গুড নিউজ, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এখানে আবার বলে রাখি, অ্যাডহক প্রমোশন নিয়ে কোনো আপডেট আমাদের কাছে এখন নেই যে আদৌ এগুলো রেগুলার করার কোনো কিছু ডিসিশন হবে কিনা। এখানে অবশ্যই বাজেট অধিবেশন চলাকালীন যারা ওখানে অপোজিশন লিডার্স আছেন ওনারা মানে রুলিং লিডার্সদের কোশ্চেন করবেন, তো দেখা যাক আনসারে কি দেয়, ঠিক আছে। ইতিমধ্যেই আবার আরেকটা আপডেট চলে এসছে যে নতুন একটা বিল আসছে যেখানে তৃণমূল স্তরে যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন ত্রিপুরায়, প্রথম তো লাস্ট উইন্টার সেশনে সমস্ত এমএলএ, মিনিস্টার, এক্স এমএলএ, এক্স সিএম এদের কিন্তু বেতন ভাতা কিন্তু বাড়ানো হয়েছিল অনেকটা, অলমোস্ট 100% বাড়ানো হয়েছিল। এইবার 21শে মার্চ সেই বাজেট অধিবেশন আসার আগে একটা বড় আপডেট চলে এলো যে কি এইবার আবারও বেতন ভাতা বাড়ানো হতে পারে একদম গ্রাসরুট লেভেলে যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস, পঞ্চায়েত বা এই সমস্ত স্তরের, এদের বেতন ভাতা বৃদ্ধিতে বিধানসভায় আর একটা বিল আসছে যেটা পাস করানো হবে ডিউরিং দ্য বাজেট সেশন উইচ ইজ শিডিউল টু বিগিন ফ্রম 21 মার্চ 2025। কি লিখেছে দেখে রাখুন, এটা আজকের ফরিয়াদ যে নিউজ পেপার আছে সেটার গতকালকের মানে 5 মার্চ 2025 এর পেপারটাতে ফ্রন্ট পেজে কিন্তু উঠে এসছে, ঠিক আছে। কি লিখেছে, 21শে মার্চ থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার সপ্তম অধিবেশনে 25-26 অর্থ বছরের বাজেট পেশ করবে রাজ্য সরকার। সূত্রের খবর, মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধির পর আসন্ন বিধানসভা অধিবেশনে তৃণমূল স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে একটি বিল পেশ করতে পারে রাজ্য সরকার, যা বাস্তবায়িত হলে বৃদ্ধি পেতে পারে পঞ্চায়েত সমিতি সদস্য, পঞ্চায়েত মেম্বার, জেলা পরিষদ সদস্য, কর্পোরেটরদের বেতন ভাতা। জানা গেছে এই বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনের অন্দর
অন্দরমহলে চলছে চর্চা ও আলোচনা। প্রসঙ্গত, বিজেপি সরকারের আমলে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা একাধিকবার বৃদ্ধি পেয়েছে, তবে বিভিন্ন মহল থেকে উষ্মা ছিল বর্তমানে যে সাম্মানিক তৃণমূল স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিরা পাচ্ছেন তা একেবারেই বেমানান। এর আগে অবশ্য রাজ্য সরকারের সিদ্ধান্তের ফলেই গ্রাম প্রধান, জেলা সভাধিপতি, চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, পুরপিতা ও পুরো মাতাদের বেতন ভাতার পরিমাণ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। এবার তাই তৃণমূল স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে আনা হতে পারে একটি বিল। উল্লেখ্য, আসন্ন বিধানসভা অধিবেশনে প্রাসঙ্গিক আলোচনা হবে শিক্ষক কর্মচারীর সমস্যা, অনিয়মিতদের নিয়মিতকরণ সহ আরও বিভিন্ন ইস্যুতে, যেখানে ট্রেজারি বেঞ্চে শাসক বিরোধী পারস্পরিক আলোচনা ও সমালোচনায় গতি পেতে পারে মানুষের সার্বিক উন্নয়ন এবং জনমুখী স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়। আসন্ন বিধানসভা অধিবেশন যাতে 5 দিন করা যায় তার জন্য চিন্তাভাবনা চলছে বলে রাজ্য সরকারের অন্দরমহল সূত্রের খবর। এক্ষেত্রে যেটা আমরা গতকালকে বলেছি 5 দিন করা হতে পারে। দেখে যাও আমরা কত খবর নিয়ে বলি। আমরা কিন্তু গতকালকের ভিডিওতেই বলেছি যে 5 দিন হতে পারে এইবারের বাজেট অধিবেশনের যে সেশনটা ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, কারণ অপোজিশন লিডার্সরা ওনারা কিন্তু চাইছিলেন সবাই যাতে কোশ্চেন আনসারে একটা হেলদি ডিসকাশনে যাতে অংশগ্রহণ করতে পারেন, তার জন্য সময়সীমাটা বৃদ্ধি করা জরুরি। যেটা 3 দিন হয়েছিল উইন্টার সেশন, সেটার থেকে বাড়ানোর কিন্তু জোরালো কিন্তু দাবি চলছিল। ঠিক আছে, সেটাই হয়তো এবার সত্যি হতে পারে। 3 থেকে এটা 5 দিন হতে পারে, যাতে বাজেটও পেশ করতে পারে, প্লাস সবাই যাতে প্রশ্ন করতে পারে, যাদেরই মনে যেটা প্রশ্ন আছে, একটা হেলদি এনভায়রনমেন্ট জনস্বার্থের উদ্দেশ্যে যাতে ওখানে ক্রিয়েট ওখানে যাতে হতে পারে, সেটারই কিন্তু চেষ্টা করা হচ্ছে সময়সীমাটা বাড়িয়ে। ঠিক আছে, তারপর আসন্ন বিধানসভা অধিবেশন যাতে 5 দিন করা যায় তার জন্য চিন্তা ভাবনা চলছে বলে রাজ্য সরকারের অন্দরমহল সূত্রে খবর। এক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিরা সবাই যাতে আলোচনায় অংশ নিয়ে ধ্যান ধারণা তুলতে পারে তার লক্ষ্যে 5 দিন ব্যাপী বিধানসভা অধিবেশন করার চিন্তা ভাবনা করছে ডাবল ইঞ্জিন সরকার। বিগ আপডেট, প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা নিউজ পোর্টালে এই জিনিসটা লিখছে। এইবার খুব প্রবল সম্ভাবনা আছে সরকারি কর্মচারীদের জিনিসগুলো নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন জিজ্ঞেস করা হবে রুলিং পার্টির লিডার্সদের। ওনাদের প্রশ্ন জিজ্ঞেস করা হবে, যেমন পেন্ডিং রিক্রুটমেন্টস লাইক স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ত্রিপুরা পুলিশ যেই কনস্টেবল যদি রেজাল্ট না দেয়, ত্রিপুরা ফায়ারম্যান, যে ফায়ার সার্ভিসের ফায়ারম্যান, ড্রাইভার, সবগুলো নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা হবে। এরই মধ্যে আরেকটা নতুন বিল আসছে যেটা পাস করানো হবে তৃণমূল স্তরে, একদম গ্রাসরুট লেভেলে, যেমন পঞ্চায়েত মেম্বার, জেলা পরিষদ সদস্য, কর্পোরেটরদের সাম্মানিক যে বেতন ভাতা দেওয়া হয় সেটা বৃদ্ধি হতে পারে। ঠিক আছে, ভিডিওটা সবার সাথে আপনারা শেয়ার করে দেবেন, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে। এরই মাঝে 5 থেকে 60% ডিএ ঘোষণা করা হতে পারে, আরও বেশ কিছু অ্যানাউন্সমেন্ট হবে। বারবারই কিন্তু ওনাদের জিজ্ঞেস করা হবে ডিউরিং দ্য অ্যাসেম্বলি সেশন রিগার্ডিং ভেরিয়াস ডিমান্ডস অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড জব অ্যাসপিরেন্ট। সব কিছু আমরা ক্লিপিং শেয়ার করব। আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলে কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি আজকের ভিডিও নেক্সট টপিক। এখানে আরেকটা বিরাট ইস্যু হয়ে গেছে ত্রিপুরাতে, সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে। ত্রিপুরা ইউনিভার্সিটি বা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কেলেঙ্কারি চরম পর্যায়ে পৌঁছে গেছে। এতটাই চরম পর্যায়ে পৌঁছে গেছে যে একটা নিউজ পেপার আর্টিকেল, একটা নিউজ অনলাইন ওয়েব পোর্টাল আরেকটা নিউজ পেপার আর্টিকেলে উঠে গেছে কি, সেখানে উঠছে তদন্তের দাবি উঠছে, নাম্বার 1। নাম্বার 2 বলা হচ্ছে বিভিন্ন আধিকারিকরা স্টেট ছেড়ে পালিয়ে গেছেন। ঠিক আছে, তারপর আরেকটা এখানে সেম জিনিস উঠেছে, আরেকটা অনলাইন নিউজ পোর্টাল যেটা ত্রিপুরাinfo.com, সেখানে উঠেছে ভিসি অ্যান্ড রেজিস্ট্রার ফ্লি স্টেট, ভাইস চ্যান্সেলর ও রেজিস্ট্রার রাজ্য ছেড়ে পালিয়েছে। এটা উঠেছে ত্রিপুরা ইনফোর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে, আর্টিকেলটা লিঙ্কটা আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়া আজকের ফরিয়াদ নিউজ পেপারের গতকালকের পেপারের প্রথম পেজে উঠেছে কি, চাকরি ঘোটালা, অভিভাবকহীন কলঙ্কিত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, জামিন পেলেন নেতা, পালালেন রেজিস্ট্রার। এই রকম কোনোদিন হয়নি ত্রিপুরাতে একটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে চারিদিকে এত হ্যাপাজার্ড সিচুয়েশন। তিনবার রেজাল্ট শিট পাল্টাচ্ছে, পরীক্ষার 2 ঘন্টা আগে রেজাল্ট শিট দিচ্ছে, নতুন নাম ঢুকছে, আবার 1 ঘন্টা পরে সেই নামগুলো বাদ হয়ে আবার লিস্ট বেরোচ্ছে, ওপেনলি সব হয়েছে।
বেশি বেশি হয়ে গেছে এবার। তার জন্য কিন্তু সমস্ত কিছুর এই পুরো কেলেঙ্কারির পুরো যে চিত্রটা ফাঁস হয়ে গেছে। তেমনিভাবে সন্দন পত্রিকায় গতকালকে উঠেছে, সেটা নিয়ে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ কেলেঙ্কারি ফাঁসে স্থগিত বৈঠক, মানে বৈঠক, সিবিআই তদন্ত দাবি। যেটা কমিটির বৈঠক হওয়ার কথা ছিল, যেখানে ক্যান্ডিডেটসদের লিস্ট ফাইনাল হতো, সেটার বৈঠকও হয়নি। ঠিক আছে, এটা বলা হচ্ছে ভাইস চ্যান্সেলর ও রেজিস্ট্রার ত্রিপুরা ইউনিভার্সিটি নাকি স্টেট ছেড়ে পালিয়ে গেছে, তার জন্য বৈঠক সম্ভব হচ্ছে না। আর এই চাকরিটার কবে রেজাল্ট দেবে, কবে কি হবে আমরা জানি না, কারণ এখন সবাই মানে এই চাকরিটার ব্যাপারে কিন্তু জেনে গেছে, কারণ প্রায় প্রত্যেকটা দিন কোনো না কোনো নিউজ পেপার উঠছে। আজকেরও হয়তো নিউজ পেপার উঠবে, আজকে পেপার আমরা পড়িনি, যদি উঠে সেটাও আমরা শেয়ার করে দেবো। ঠিক আছে, আমরা আর পড়লাম না। আমরা আশা করছি ত্রিপুরা ইউনিভার্সিটিতে ভালো একটা কিছু রিফর্ম আসবে, আর যুগ যুগ ধরে চলে আসা যে কোশ্চেন মার্কগুলো রিক্রুটমেন্ট প্রসেসের উপরে, সেগুলো বাতিল করতে কেন্দ্রীয় সরকারও, স্টেট গভর্নমেন্ট অবশ্যই কোনো স্টেপ নেবেন। এজেন্সি যেগুলো আছে, যেমন আইবিপিএস, ওনাদেরকে দায়িত্ব দিয়ে দিলে একটা কেলেঙ্কারিও কিন্তু হবে না, ঠিক যেভাবে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক কিন্তু দায়িত্ব দিয়েছে। যে ইস্যুটা উঠেছে রিজার্ভেশন নিয়ে, সেটা নট দ্য ইস্যু অফ ট্রান্সপারেন্সি অর সামথিং লাইক দ্যাট। সো আইবিপিএস এর মতো বডিকে, এমন টিটিএডিসিতেও সেম নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে, অনেক নিয়োগ প্রক্রিয়া আছে যেগুলো ঝুলে আছে, কিন্তু এই রকম কোনো দিন ওপেনলি হয়নি, যেটা একটা নজিরবিহীন ঘটনা হয়ে গেছে ত্রিপুরায়। ঠিক আছে, রাজ্য ছেড়ে পালাতে হয়েছে এইরকম অবস্থা। সো ইউ ক্যান ইমাজিন যে কি হয়েছে। আমরা এই আর্টিকেলগুলো পড়লাম না, একটা হচ্ছে ইংলিশ আর্টিকেল, ত্রিপুরা ইনফোর যে একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে, গতকালকেও ছিল ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে, আজকেও আছে, দেখতে পারো তোমরা। তাছাড়া আজকের ফরিয়াদ নিউজ পেপারও আছে, সন্দন পত্রিকার নিউজ কাটিংও আছে। তোমরা ভিডিও বা ল্যাপটপ, ভিডিও মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো, রোটেট করে, ফুল স্ক্রিন করে, জুম করে, ভিডিওটা পজ করে এগুলো পড়ে নিতে পারো। ঠিক আছে, আমরা আশা করছি ত্রিপুরা ইউনিভার্সিটিতে আগামী দিনে এই নিয়োগ নিয়ে আর কোনো প্রশ্ন উঠবে না। পুরো নিয়োগ করার যে কন্ট্রোল, এটার যাতে ইউনিভার্সিটির অফিসিয়ালসদের থেকে নিয়ে কোনো বডি, যেমন আইবিপিএস বা ইত্যাদি বিভিন্ন যে ব্যাংকিং এক্সামস কন্ডাক্ট করে বা ইন্স্যুরেন্সের অনলাইন যে এক্সামসগুলো কন্ডাক্ট করে, CBT1, CBT2, প্রিলিমস, মেইনস, ইন্টারভিউ, তাদের হাতে যাতে দায়িত্ব দিয়ে দেয়, ঠিক যেভাবে কোঅপারেটিভ ব্যাংক বুদ্ধি করে দায়িত্ব দিয়ে দিয়েছিল। ঠিক আছে, আমরা সেই আশাতেই থাকবো। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট যদি পাই, সবার প্রথম আমরাই কিন্তু এই চ্যানেলে দেবো। তোমরা কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। আর ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এইবার আরেকটা বড় আপডেট চলে এসছে। গতকালকেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB থেকে যেই জুনিয়র ইঞ্জিনিয়ার বা বিভিন্ন পদে রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, টোটাল 7,951টা পোস্টে, ঠিক আছে, 2024-এ বেরিয়েছিল, সেটার কম্পিউটার বেস টেস্ট 1 অনুষ্ঠিত হয়ে গেছিল, আগরতলাতেও সেন্টার পড়েছিল। সেটার CBT1 মানে ফার্স্ট স্টেজ কম্পিউটার টেস্টের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে গুয়াহাটি বা নর্থ ইস্ট জোনের জন্য। ঠিক আছে, যেটা রেজাল্টটার PDF এর একটা শিট কিন্তু আমরা শেয়ার করেছি। ঠিক আছে, বিভিন্ন ক্যান্ডিডেটদের রোল নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে, অনেক লম্বা শিট, তোমরা দেখে নাও। এই রেজাল্ট শিটটার যে PDFটা, সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে নাও। মেনি কংগ্রাচুলেশনস যারা তোমরা সিলেক্ট হয়েছো। RRB জুনিয়র ইঞ্জিনিয়ারের CBT1 এর মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। কি লিখেছে দেখে রাখো। বেসড অন দ্য পারফরমেন্স ইন দ্য ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট কন্ডাক্টেড ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম 16th December to 18th December 2024 by the RRBs for various posts of JE, DMS, CMA, CS and MS against Common Employment Notice Nong 03/2024 and options furnished in the online application, candidates bearing following roll numbers arranged in ascending order horizontally have been provisionally shortlisted to appear in the second stage of computer based টেস্ট। মেনি কংগ্রাচুলেশনস যাদের তোমাদের নাম আছে। প্লিজ প্রিপেয়ার ওয়েল, এনি টাইম সেকেন্ড স্টেজ কম্পিউটার বেস টেস্টের মানে মেইনস পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিতে পারে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। পুরো রেজাল্ট শিটের PDFটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে নিতে পারো। ঠিক আছে, নেক্সট আমরা এই ভিডিওতে বলবো বেশ কিছু নতুন সরকারি চাকরি যেগুলো বেরিয়েছে, যেগুলো বর্তমানে অ্যাক্টিভ আছে, যেগুলো রিসেন্টলি বেরিয়েছে। গতকালকেও দিয়েছি আমরা আপডেট, আজকে এই ভিডিওর মাধ্যমেও দিচ্ছি, ভালো করে তোমরা শুনে রাখবে। ঠিক আছে, প্রথম আপডেট, নাম্বার 1 আপডেট আমরা বলছি UPSC ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে বিভিন্ন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস যেগুলো আছে, যেগুলোর মধ্যে পড়ছে BSF, CRPF, CISF, ITBP আর SSB,
এই সবগুলোর জন্য অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট রিক্রুটমেন্ট প্রসেস করে ক্যান্ডিডেটসদেরকে রিকমেন্ড করে দেয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি। ঠিক আছে, সো ইউপিএসসি থেকে আবারও গতকালকে বিকেলে মানে 5/3/2025 সেই অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট রিক্রুটমেন্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়ে গেছে। আগরতলাতে পরীক্ষা হবে, খুবই রেসপেক্টেবল পজিশনস, কোনোদিন আর পেছনে ফিরে কিন্তু তাকাতে হবে না। ঠিক আছে, নাম্বার অফ ভ্যাকেন্সিস দেখে রাখো, সবগুলো কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পোস্টের ভ্যাকেন্সি। বিএসএফ এ আছে 24টা পোস্ট, সিআরপিএফ এ আছে 204টা পোস্ট, সিআইএসএফ এ আছে 92টা পোস্ট, আইটিবিপি মানে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্সে আছে 4টে পোস্ট, এসএসবি সশস্ত্র সীমা বল 33টা পোস্ট। ঠিক আছে, টোটাল 357টা পোস্ট, 357 পোস্টের একসাথে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। সিলেকশন প্রসেস কি কিভাবে হবে? প্রথমে একটা লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষাটা হবে 3 অগাস্ট 2025। সেখানে দুটো পেপার থাকবে। পেপার 1 হবে সকাল 10টা থেকে দুপুর 12টা, পেপার 2 হবে দুপুর 2টো থেকে বিকেল 5টা। ঠিক আছে, তারপর বিভিন্ন ইন্টারভিউ আছে। এখানে ইন্টারভিউ টোটাল এখানে 150 মার্কের ইন্টারভিউ বা স্কিল টেস্ট। ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টও আছে। 100 মিটার দৌড় পুরুষদের দৌড়াতে হবে 16 সেকেন্ডে, মহিলাদের 18 সেকেন্ডে। 18 মিটার দৌড় পুরুষদের দৌড়াতে হবে 3 মিনিট 45 সেকেন্ডে, মহিলাদের দৌড়াতে হবে 4 মিনিট 45 সেকেন্ডে। লং জাম্প দিতে হবে 3 চান্সে একবার কারেক্ট হলেই হবে 3.5 মিটারের লং জাম্প পুরুষদের, 3 চান্সে একবার কারেক্ট হলেই হবে 3 মিটার মহিলাদের। শর্ট পুট 7.26 কেজি, 3 চান্সে একবার 4.5 মিটার দূরে ফেলতে হবে, তাহলেই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ক্লিয়ার মানা হবে। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করার অলরেডি শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 25শে মার্চ 2025। ঠিক আছে, এখন কিন্তু চলছে। বয়সের ক্রাইটেরিয়া হচ্ছে 20 থেকে 25 বছর। আর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য এজ রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। বেসিক কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট। পরীক্ষা সেন্টার হচ্ছে আগরতলা। এক্সাম ফিস লাগবে 200 টাকা। এসটি এসসি আর মহিলা এসটি এসসি ক্যান্ডিডেটদের কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। বাকিদের জন্য অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 200 টাকা, যেটা অনলাইনেই ওনাদের পোর্টালে যখন অ্যাপ্লাই করবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, ইন্টারনেট ব্যাংকিং, এনইএফটির মাধ্যমে তোমরা টাকাটা দিতে পারবে। ঠিক আছে, সবার জন্য সুবর্ণ সুযোগ। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও। এই পুরো পিডিএফটা, জব নোটিফিকেশনের পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কগুলো ক্লিক করে যাদের যেটা দরকার তোমরা নিয়ে নাও। ঠিক আছে, বা অ্যাপ্লাই এক্ষুনি তোমরা করে দাও। আগরতলাতে কিন্তু পরীক্ষার সেন্টার, বারবার বলছি, আগরতলাতে বসেই ইউপিএসসি সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পরীক্ষায় তোমরা বসতে পারবে, যেটা অনুষ্ঠিত হবে অন 3 অগাস্ট 2025 অ্যাট আগরতলা। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে ফিল্ড সুপারভাইজার কন্ট্রাক্ট বেসিসে রিক্রুটমেন্টের একটা সুন্দর বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। ডেটেড মানে 5 মার্চ 2025। এঙ্গেজমেন্ট অফ এক্সপিরিয়েন্সড ফিল্ড সুপারভাইজার সেফটি অন ফিক্সড টেনিওর বেসিস। ঠিক আছে, পাওয়ার গ্রিড কর্পোরেশন একটা সরকারি সংস্থা, ইটস এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো। ঠিক আছে, এখানে টোটাল পোস্ট আছে ফিল্ড সুপারভাইজার সেফটি অন কন্ট্রাকচুয়াল বেসিস, টোটাল আছে 28টা পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য 13টা, ওবিসি নন ক্রিমিলিয়ারের জন্য 7টা, এসসি ক্যাটাগরির জন্য 4টা, এসটি ক্যাটাগরির জন্য 2টা, ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডব্লিউএস এর জন্য 2টো, এক্স সার্ভিসম্যানের জন্য 3টে, তারপর না সরি এক্স সার্ভিসম্যানের জন্য টোটাল 4টে ভ্যাকেন্সি। ঠিক আছে, টোটাল 28টা পোস্টে একটা ভালো রিক্রুটমেন্ট করা হচ্ছে ইন দ্য পোস্ট অফ ফিল্ড সুপারভাইজার সেফটি ইন দ্য পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 300 টাকা। শুধুমাত্র শর্ট লিস্টিং স্ক্রুটিনি হবে আর লিখিত পরীক্ষা হবে। এক্সাম লোকেশন হবে গুয়াহাটি। পিজিসিএল এর কিন্তু ত্রিপুরাতেও প্রেজেন্স আছে। অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো। ঠিক আছে, এটার এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি কি লাগবে? ফুল টাইম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল ইন ইলেকট্রনিক্স, পাওয়ার সিস্টেমস ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, fire safety and technology from any recognized technical board or institute with minimum 55% mark। ঠিক আছে, শুধুমাত্র ডিপ্লোমা এই ব্রাঞ্চেসগুলোতে করা থাকতে হবে আর মিনিমাম 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, অনলাইন আবেদন এখন চলছে, এক্ষুনি তোমরা আবেদন করতে পারো। এটার পুরো নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। যাদের যেটা দরকার লিঙ্ক থেকে তোমরা ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করে দাও বা ইন ডিটেলস তোমরা পড়ে নিতে পারো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, ত্রিপুরার সকল ছাত্রছাত্রীদের জন্য একটা ভালো অপরচুনিটি নিয়ে এসছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। এটাও কিন্তু একটা সরকারি ব্যাংক। ওনারা অ্যাপ্রেন্টাইস নিয়োগের একটা বিজ্ঞপ্তি বের করেছে, যেখানে প্রচুর পোস্ট আছে। টোটাল 750 ভ্যাকেন্সি আছে অল ওভার ইন্ডিয়াতে।
কিন্তু ত্রিপুরার জন্য আছে পার্টিকুলারলি একটা পোস্ট হলে আমরা জানাবো, কারণ আমরা তোমাদের প্রমিস করেছিলাম ত্রিপুরা সংক্রান্ত কোনো চাকরির আপডেট তোমাদের আমরা মিস হতে দেব না, ঠিক আছে। এখানে তোমাদের যেমন স্টাইফেন দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে, তোমাদের ব্যাংকিং রিয়েল টাইম সিনারিওতে তোমাদের কাজ করতে হবে, নলেজ হয়ে যাবে। পরবর্তী সময়ে কোনো ব্যাংকে অ্যাপ্লাই করতে গেলে, প্রাইভেট ব্যাংকে বা ইন্টারভিউতে জন্য কোয়ালিফাই হলে, ওখানে যদি বলো যে আমি অ্যাপ্রেন্টাইসশিপ ট্রেনিং করেছি ফ্রম ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, অটোমেটিক্যালি তোমার মার্ক অ্যালোকেশন কিন্তু বেড়ে যাবে। অবশ্যই তোমরা করো এইটা, মানে এই অ্যাপ্রেন্টাইসশিপটা, কারণ এই অ্যাপ্রেন্টাইসশিপ কাম স্টাইফেন কাম ট্রেনিং অপরচুনিটিসগুলো কিন্তু পরে কিন্তু অনেক কাজে লাগে। এখানে অনলাইন টেস্ট হবে আর লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, তারপর ফাইনাল সিলেকশন হয়ে যাবে। বয়স হতে হবে 20 থেকে 28 বছর। রিল্যাক্সেশন আছে ইন দ্য আপার এজ লিমিট ফর এসটি, এসসি, ওবিসি বা ডিসেবল ক্যাটাগরি ক্যান্ডিডেটস। এখানে শিক্ষার যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, ঠিক আছে। স্টাইফেন দেওয়া হবে মেট্রো সিটির জন্য, মানে মেট্রো সিটিসের জন্য 15,000, আরবান সিটিসের জন্য, আরবান লোকেশনের জন্য 12,000, সেমি আরবান বা রুরালের জন্য 10,000। ত্রিপুরাতে পোস্টিং হলে তোমাদের 12,000 টাকা স্টাইফেন দেওয়া হবে। এটার অলরেডি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 9 মার্চ 2025। এক্ষুনি তোমরা আবেদন করো। দেখতে পাচ্ছ ত্রিপুরার জন্য আছে টোটাল একটা পোস্ট ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে, রিয়েল টাইম ব্যাংকে তোমাদের ব্রাঞ্চে পোস্টিং হবে। পুরো ব্যাংকের ব্যাপারে তোমাদের নলেজ হয়ে যাবে। এইটা মানে এই কোর্সটা শেষ হলে তোমাদের যেমন অ্যাপ্রেন্টাইসশিপের সার্টিফিকেট পাবে, মাসে মাসে একটা স্টাইফেন্ড পাবে, তাছাড়া ব্যাংকিং ইন্টারভিউ ফেস করার যা যা নলেজ দরকার সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই অ্যাপ্লাই করো। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে অন্যদেরকেও এই নিউজগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। এটার পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। যাদের যেটা দরকার তোমরা নিয়ে ক্লিক করে নাও বা ডাউনলোড করে ইন ডিটেলস তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, এজিএমসি এন্ড জিবি হসপিটাল থেকে আরেকটা ছোট্ট একটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, যেখানে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট, মানে টেম্পোরারি ও কন্ট্রাকচুয়াল বেসিসে ওনারা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বের করেছেন। পোস্টটার নাম হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 3, টোটাল একটা পোস্ট। আপার এজ লিমিট হতে হবে 30 ইয়ার্স, ডিউরেশন হচ্ছে 7 মান্থসের প্রজেক্টের রিক্রুটমেন্ট এটা, ঠিক আছে। এটার ইন্টারভিউ হবে 10 মার্চ 2025 সকাল 10:30 থেকে, ঠিক আছে। আর ভেনিউ হবে কলেজ কাউন্সিল রুম, এজিএমসি এন্ড জিবিপি হসপিটাল, আগরতলা। এটার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে বিএসসি নার্সিং বা ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন রেসপেক্টিভ সাবজেক্টস, ঠিক আছে। যাদের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা মিনিমাম 1 ইয়ার সার্টিফিকেট আছে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের এক্সপিরিয়েন্স আছে, তোমরাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি মান্থলি রিমিউনারেশন কত হবে? 28,000 টাকা প্লাস 2520 টাকা হচ্ছে হাউস রেন্ট অ্যালাওয়েন্স, টোটাল হবে 30,520 টাকা। এজ রিল্যাক্সেশন আছে আপার এজ লিমিটে ফর এসটি, এসসি, ইন সার্ভিস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটস অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। এভাবে কি করে তোমাদের শর্ট লিস্ট করা হবে, একাডেমিক পারফরমেন্স, এক্সপিরিয়েন্স, এগুলো দিয়ে মার্কস অ্যালট করা হবে, তারপরে কিন্তু মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হবে। এখানে টোটাল একটা পোস্ট। এক্ষুনি তোমরা রেডি হয়ে যাও। মনে রাখবে 10 মার্চ 2025 কলেজ কাউন্সিল রুম, এজিএমসি জিবি হসপিটালে, যেই এজিএমসি আছে মানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ঠিক আছে, জিবি হসপিটালের ক্যাম্পাসে, সেখানে তোমাদের চলে যেতে হবে টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ ফ্রম 9 AM। তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে, ঠিক আছে। এটার পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে নিতে পারো, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে আবারও একটা প্রজেক্টের জন্য প্রজেক্ট অ্যাসোসিয়েট রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি ওনারা বের করেছেন টোটাল একটা পোস্টে, যেটা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ওনারা রিক্রুটমেন্ট করবেন প্রজেক্ট স্টাফ, ঠিক আছে। প্রজেক্ট অ্যাসোসিয়েট 1 বা প্রজেক্ট স্টাফ, এটার জন্য কোয়ালিফিকেশন লাগবে মাস্টার ডিগ্রি ইন ফার্মাকিউটিক্যাল বা ন্যাচারাল সায়েন্স, ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি, 35 ইয়ার্স পর্যন্ত বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে। আর গেট কোয়ালিফাইড বা জিপ্যাট কোয়ালিফাইড হলে তোমাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে 31,000 টাকা প্রতি মাসে, প্লাস 8% এইচআরএ দেওয়া হবে যদি গেট কোয়ালিফাইড বা জিপ্যাট কোয়ালিফাইড থাকো। যদি কোয়ালিফাইড না থাকো 25,000 টাকা প্রতি মাসে প্লাস 8% এইচআরএ, হাউস রেন্ট অ্যালাওয়েন্স কিন্তু দেওয়া হবে। এটা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ওয়াক ইন ইন্টারভিউটা হবে 17 মার্চ 2025 সোমবার দুপুর 2টোয় ইন দ্য ডিপার্টমেন্ট অফ ফার্মেসির যে এইচওডি আছে ওনার রুমে, ব্লকে, একাডেমিক বিল্ডিং 11, ত্রিপুরা ইউনিভার্সিটি, সূর্যমণিনগর 799022, ত্রিপুরা ওয়েস্ট, ফর দ্য সিলেকশন অফ একজন প্রজেক্ট অ্যাসোসিয়েট ফর দ্য প্রজেক্টের নাম হচ্ছে এস্টাবলিশ এ ড্রাগ মেটাবোলমিক্স ল্যাবরেটরি ফর নর্থ ইস্টার্ন স্টেটস, ঠিক আছে। অবশ্যই মনে রাখবে আগে থেকে কিছু জমা করতে হবে না। এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে, সেটা তোমরা প্রিন্ট করে নিয়ে রাখতে পারো। এই আগের যেটা এজিএমসিটা বললাম, প্রিন্ট করে এটা ফিল আপ করে তোমরা সমস্ত অরিজিনাল
প্লাস জেরক্স কপি অফ দ্য ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমাদের ইন্টারভিউ দিন কিন্তু যেতে হবে। তেমনিভাবে ত্রিপুরা ইউনিভার্সিটি তোমাদের কিন্তু 17ই মার্চ 2025, যেটা হচ্ছে সোমবার, আজকে হচ্ছে 6ই মার্চ, দুপুর 2টোর মধ্যে তোমাদের ফার্মেসি, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, ব্লকে একাডেমিক বিল্ডিং 11-এর ওনার এইচওডি রুমে কিন্তু রিপোর্ট করতে হবে, অ্যালং উইথ অল অরিজিনাল ডকুমেন্টস প্লাস জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস প্লাস 2 কপি রিসেন্ট প্লাস পাসপোর্ট সাইজ ছবি নিয়ে। ঠিক আছে, টোটাল আছে একটা পোস্ট। এটার পুরো পিডিএফটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে নিতে পারো। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এইবার লাস্ট আপডেট এই ভিডিওর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এনআইটি আগরতলা জিরানিয়া থেকে জুনিয়র রিসার্চ ফেলো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। টোটাল পোস্ট হচ্ছে একটা। ঠিক আছে, এখানে প্রজেক্টটার নাম হচ্ছে, যে প্রজেক্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে, প্রজেক্টটার নাম হচ্ছে আন্ডার ওয়াটার ইমেজ ক্লাসিফিকেশন ইউজিং এনসেম্বল লার্নিং মডেলস। ঠিক আছে, আইআইটি গুয়াহাটি ফান্ডেড প্রজেক্ট। প্রজেক্টটা চলবে আপ টু সেপ্টেম্বর 2026। এটার প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হচ্ছেন ডক্টর অবনীশ কুমার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিএসসি ডিপার্টমেন্ট, এনআইটি আগরতলা। অ্যানুয়াল পার মান্থ মানে স্যালারি কত দেওয়া হবে? 37,000 প্লাস 8% এইচআরএ। ঠিক আছে, এটার কিন্তু অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 14ই মার্চ 2025। সমস্ত ডকুমেন্টস, এটার একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে যেটা পিডিএফটার সাথেই তোমরা পেয়ে যাবে জব ডেসক্রিপশনটার নিচেই, সেটা ফিল আপ করে স্ক্যান করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে 14/3/2025-এর মধ্যে ইমেল করতে হবে। ইমেল আইডিটা হচ্ছে k.awnish@gmail.com আর cse.pbh@gmail.com আর tih@iitg.ac.in সিসিতে রেখে ইমেল করতে হবে। সাবজেক্টে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ জুনিয়র রিসার্চ ফেলো ফর রিসার্চ প্রজেক্ট ফান্ডেড বাই আইআইটি গুয়াহাটি, TIDF/TIH স্পন্সার্ড রিসার্চ প্রজেক্ট which was advertised wide advertisement নং এটা। ঠিক আছে, এটা মানে এই জায়গাটা তোমরা দেখে লিখবে। ঠিক আছে, এটার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, মাস্টার ডিগ্রি ইন বেসিক সায়েন্স বা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন প্রফেশনাল কোর্স সিলেক্টেড থ্রু এ প্রসেস ডেসক্রাইবড থ্রু এনি ওয়ান অফ দ্য ফলোইং, ইউজিসি নেট, গেট, এগুলো ক্লিয়ার করা থাকতে হবে, বা এমটেক ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আইটি বা কমিউনিকেশন বা ইকুইভ্যালেন্ট, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কম্পিউটার ভিশন বা অ্যাকাউস্টিক কমিউনিকেশন বা এনি আদার রিলেটেড স্পেশালাইজেশনের ডিগ্রি থাকলে, সার্টিফিকেট থাকলে, অ্যালং উইথ গেট বা ইউজিসি নেটের কোয়ালিফিকেশনের যোগ্যতা থাকলে, কোয়ালিফাইডের যোগ্যতা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি দেওয়া হবে 37,000 টাকা প্লাস 8% এইচআরএ। রিমেম্বার দ্য ডেট, 14 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। ইন্টারভিউ হচ্ছে 21শে মার্চ 2025। ঠিক আছে, অনলাইনেও হতে পারে, অফলাইনেও হতে পারে, তো দেরি করো না, এক্ষুনি তোমরা ইন ডিটেলস পিডিএফটা পড়ে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, পড়ে এক্ষুনি তোমরা আবেদন করে নিতে পারো। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো, সরকারি চাকরির নোটিফিকেশন আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে আর সবার সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। আর সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি চাকরির পরীক্ষার নোটসের জন্য তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, এডুকেশনাল আপডেট, সবকিছু জেনুইন আপডেট সবার প্রথম এই চ্যানেলে পাবে। এটা আমরা আবারও তোমাদের প্রমিস করলাম। সো তোমরা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের চ্যানেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, stay tuned, take care and bye bye.